দেখ তাহলে আগের দিন কতটা হয়েছিল, মিসেস ম্যালার্ড তার হাজব্যান্ডের যে মৃত্যু সংবাদ, সেই সংবাদ পেয়ে মানে ভিতরে ভিতরে একদমই ভেঙে গিয়েছিলেন এবং তিনি কি করলেন, তিনি একদম পুরোপুরি তার মানে যেন কোনো রকম তিনি মানসিক স্থিরতা সেখানে তিনি বজায় রাখতে পারলেন না এবং খবরটা শোনার পর হয়তো একটু কেঁদেছিলেন এবং নিজেকে তারপর নিজের মনটাকে শক্ত করে নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম কি তিনি একটা ঘরের মধ্যে গেলেন এবং সেখানে ঘরটা সম্পূর্ণ লক করে দিলেন এবং আরও জানালেন যে কেউ যেন তাকে না ওই ঘরের মধ্যে তাকে ফলো করে, মানে কেউ যেন তাকে না ডিস্টার্ব করতে যায় সেই সময়। এবং তিনি সেখানে গিয়ে কী দেখেছিলাম, একটা চেয়ারের মধ্যে তিনি বসে পড়লেন এবং তার সামনে যে একটা জানলা খোলা ছিল, বড় জানলা, ওপেন উইন্ডো, সেই উইন্ডোর মাধ্যম দিয়ে বা জানলার মাধ্যম দিয়ে তিনি তার বাইরের যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশটাকে তিনি এখানে ধর একটা দুঃখের সিচুয়েশন, সেখানে তো এনজয়মেন্ট বলা যায় না, এখানে মানে তিনি মানে ওই প্রকৃতি থেকে যেন কিছু ফিলিংস বা অনুভূতি সেখান থেকে অর্জন করছিলেন। তারপর থেকে আজকে হবে দেখ, she was young with a fair calm face. তার মিসেস ম্যালারের বয়স ছিল যথেষ্টই কম, তার মুখ ছিল ফর্সা অ্যান্ড কাম ফেস। তার যেহেতু তার এখন স্বামী মারা গেছে, তো সেই চিন্তা মানে কিছুটা সেই চিন্তা থেকে বেরিয়ে এসে নিজে ঘরের মধ্যে এসে কিছুটা হয়তো স্থিরতা তিনি ফিরে পেয়েছেন, ওই জন্য তার ফেসটা এখন অনেকটা কী দেখাচ্ছে, কাম মানে শান্ত দেখাচ্ছে। হুইচ লাইন্স বিস্পোকস, তার যে মুখের যে ভঙ্গি বা তার মুখটা সেটা যেন আমাদেরকে অনেক কিছু বিস্পোক করছে বা আমাদেরকে অনেক কিছু যেন না চাইতেও বলে দিচ্ছে, বা রাদার আমরা বলতে পারি কি অনেক কিছু আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে তার ওই মুখের যে ভঙ্গি সেটা। রিপ্রেশন কি দেখাচ্ছে, রিপ্রেশন মানে অবদমন, বা সে যেন তাকে যেন কেউ দমিয়ে রেখেছিল বা তাকে যেন সে যেন সরাসরি মানে সাধারণ জীবনযাপন তিনি করতে পারছিলেন না। অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, কিন্তু তার মধ্যে এই সমস্ত কিছু সত্ত্বেও যেন তার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি, তার মনের যে একটা শক্তি সেটারও একটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। বাট নাও দিস ওয়াজ এ ডাল স্টেট ইন আর আইস, কিন্তু এখন তার চোখের দৃষ্টিটা সেটা যেন মনে হচ্ছে ডাল বা ফ্যাকাশে। হুইচ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার, তার সেই দৃষ্টিটা যেন ইয়ন্ডার মানে অদূরে বা দূরে কোনো একটা জিনিসের ওপর যেন স্থির হয়ে গেছে। অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, সেই দৃষ্টিটা কোথায় স্থির হয়েছে, সে আগের দিন বলছিলাম নীল আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে সেই রকমই একটা কোনো মেঘের মালার ভেতর বা মেঘের যে ভেসে বেড়াচ্ছে সেই কোনো একটা মেঘের খণ্ডের ওপর তার দৃষ্টিটা সেখানে স্থির হয়ে গেছে। ইট ওয়াজ নট এ গ্যালেন্স অফ রিফ্লেকশন, এটা কোনো একটা গ্যালেন্স বা এটা কোনো একটা দৃষ্টি নয় যে দৃষ্টি থেকে আমরা রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, কিন্তু এখানে প্রতিচ্ছবি নয়, এখানে রিফ্লেকশন মানে এই যে দৃষ্টিটা, এই দৃষ্টিটার মাধ্যমে যেন তিনি একটা গভীর কিছু চিন্তায় মগ্ন আছেন বা অনেক সিরিয়াস কিছু ভাবছেন সেরকম কিছু নয়, বাট রাদার ইন্ডিকেট আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, কিন্তু তার যদি তিনি যেন একটা কিছু বুদ্ধিমানের মতো কিছু ভাবছেন বা একটা যেন ফ্রুটফুল বা ফলপ্রসূ কিছু একটা ভাবছেন সেরকম একটা তার মুখটা দেখে বা তার চোখের যে দৃষ্টিভঙ্গি সেটা দেখে আমরা বুঝতে পারছি। দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, কিছু একটা যেন তার দিকে এগিয়ে আসছে, অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং মিসেস ম্যালার্ড সেটার জন্যই অপেক্ষা করছিলেন, ফিয়ারফুলি খুব ভীতভাবে বা ভয়ের সঙ্গে তিনি সেটার জন্যই যেন অপেক্ষা করছিলেন। হোয়াট ওয়াজ ইট, ওটা কি, সে ডিড নট নো, তিনি নিজেও জানতেন না যে ওটা কি। ইট ওয়াজ টু সাটল, এটা সাটল হবে না, এটা উচ্চারণটা এই প্রোনাউন্সিয়েশনটা হবে কি সাটল। ইট ওয়াজ টু সাটল, এটা ছিল খুব সূক্ষ্ম, মানে যেটা খুব সহজেই যেটাকে মানে ভেদ করা যায়, এটা ছিল খুবই সূক্ষ্ম। অ্যান্ড ইলিউসিভ মানে যেটাকে আমরা চাইলেও ধরতে পারি না বা যেটাকে একটা মোহ মতো বলতে পারি, যেটাকে আমরা চাইলেও সেই জিনিসটাকে যেন হাতে করে ফিল করতে পারবো না বা ধরতে পারবো না। টু নেম, যার কোনো নামও নেই, মানে সেটা একটা যেন কোনো অজানা অধরা একটা কোনো জিনিস তার দিকে যেন এগিয়ে আসছে, এবং মিসেস ম্যালার্ড সেই জিনিসটার জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং শুধুমাত্র যে উৎসাহের সঙ্গে অপেক্ষা করছিলেন তা নয়, তার মনে যেন একটা ভয়ও এর মধ্যে জড়িত ছিল। বাট সি ফেল্ট ইট, কিন্তু তিনি সেটাকে অনুভব করেছিলেন। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, এবং কিছু যেন একটা ক্রিপিং আউট মানে আকাশের মধ্যে থেকে কিছু যেন জিনিস একটা ক্রিপিং আউট করছে, মানে আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। রিচিং টুয়ার্ডস হার, সেটা যেন তার দিকে এগিয়ে আসছে। থ্রু দ্য সাউন্ডস, কোনো একটা শব্দের মধ্যে দিয়ে বা কোনো একটা ধ্বনির মধ্যে দিয়ে যেন তার মধ্যে সেটা এগিয়ে আসছে। দ্য সেন্টস, বাতাসে যে প্রাকৃতিক পরিবেশ, বসন্তকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে যে একটা ফুলের গন্ধ, মিষ্টি গন্ধ, সেই গন্ধের মধ্যে দিয়ে যেন সেই জিনিসটা তার দিকে এগিয়ে আসছে। দ্য কালার দ্যাট ফিল দ্য ইয়ার, এবং সেই সমস্ত বসন্তকালের প্রাকৃতিক সৌন্দর্য, সেই বিভিন্ন ফুলের কালার, বিভিন্ন গাছের যে সমস্ত রং বেরঙের ফুল, সেই সমস্ত কালার ভেদ করে, সেই সমস্ত রং ভেদ করে, সেই সমস্ত বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য ভেদ করে আকাশ থেকে যেন সেই একটা অদ্ভুত জিনিস তার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে।
নাও হার বসম রোজ, বসম মানে বক্ষস্থল বা তার বুকটা, এখন তার বসম তার বক্ষস্থলটা কী করছে রোজ, মানে অনেক মানে এক্সাইটেড কিছু হলে মানুষ যেমন জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন মানে বক্ষস্থল যেমন ওঠানামা করে, তেমনি এখন তার বুকটা যেন ওঠানামা করছে, তিনি যেন প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছেন। অ্যান্ড ফেল টিউমুলটুলাসলি, এবং তিনি যেন একটা টিউমুলটুলাসলি মানে আবেগপূর্ণভাবে কিছু যেন একটা ভাবছেন বা কিছু যেন একটা আবেগপূর্ণ বা আবেগ ঘন কোনো জিনিস তিনি একটা উপলব্ধি করতে চলেছেন বা দেখতে চলেছেন। শি ওয়াজ বিগিনিং টু রেকগনাইজ দিস থিং, তিনি যেন আস্তে আস্তে বিগিন করলেন বা শুরু করলেন রেকগনাইজ করতে বা অনুভব করতে বা বুঝতে সেই জিনিসটা কি, সেই জিনিসটা তিনি যেন আস্তে আস্তে এবার বুঝতে পারছেন যে কী জিনিস তার দিকে এগিয়ে আসছে। দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু প্রসেস হার, সেই জিনিসটা যেটা তার দিকে এগিয়ে আসছে, অ্যাপ্রোচ করা মানে এগিয়ে আসা, যেটা তার দিকে এগিয়ে আসছে কিসের জন্য, টু পজেস হার, তাকে অধিকার করে নিতে বা তাকে যেন তার মধ্যে নিমজ্জিত করে নিতে, কোন জিনিসটা এগিয়ে আসছে সেটা যেন তিনি এবার আস্তে আস্তে করে একটু হলেও বুঝতে পারছেন। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল, এবং তিনি সেটা স্ট্রাইভ করছেন মানে তিনি সেটা চেষ্টা করছেন টু বিট ইট ব্যাক, এটাকে যাতে ঠেলে পিছনে সরিয়ে যেতে, যে জিনিসটা তার দিকে এগিয়ে আসছে সেটাকে তিনি চেষ্টা করছেন স্ট্রাইভ করতে মানে যথেষ্ট চেষ্টা করছেন সেটাকে ঠেলে পিছনে সরিয়ে দিতে। অ্যাজ পাওয়ার হার উইল মানে তার ইচ্ছার বিরুদ্ধে যেটা এগিয়ে আসছে, হার উইল মানে তার ইচ্ছার বিরুদ্ধে যেটা এগিয়ে আসছে সেটাকে তিনি ঠেলে সরিয়ে দিতে চাইছেন। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ আর টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন, যতটা শক্তি তার মধ্যে আছে তার ওই তার যে সরু হাতগুলো, স্লেন্ডার মানে সরু, তার যে সরু হাতগুলো, সেই হাতগুলো দিয়ে তার যতটা শক্তি সম্ভব সেই শক্তি দিয়ে তিনি যেন সেই জিনিসটা যেটা তার দিকে আসছে তাকে প্রসেস করতে বা তাকে ধরতে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। when she abandoned herself, যখন তিনি নিজেকে অ্যাবান্ডন করছে বা নিজেকে সেই জিনিসটা থেকে সরাতে চাইছেন, আর লিটল হুইসপার্ড ওয়ার্ড এসকেপড হার স্লাইটলি পার্টেড লিপস, একটা লিটল হুইসপার মানে ফিস করে তার যে ঠোঁটের ফাঁক দিয়ে একটা শব্দ স্লাইটলি মানে অল্প করে বেরিয়ে এলো। সি সেড ইট ওভার অ্যান্ড ওভার আন্ডার হার ব্রেথ, তিনি সেটা আন্ডার হার ব্রেথ মানে আস্তে আস্তে করে তিনি যেন একটা শব্দ বারবার বললেন। কি শব্দ বলছেন? ফ্রি ফ্রি ফ্রি, মানে তিনি এখন মুক্ত হয়ে যাচ্ছেন, মানে সেই জিনিসটা যেটা আসছে সেটা তাকে পজেস করে নিতে আসছে ঠিকই, কিন্তু সেই জিনিসটা যেন তাকে মুক্তি দেবে বা তিনি যে ইহ জগৎ থেকে বা তিনি যে এই যে একটা সাংসারিক জগৎ থেকে বা তার যে একটা তাকে যে রিপ্রেশন করে রাখা হয়েছিল, তার যে দমন করে রাখা হয়েছিল, সেই জগৎ থেকে তিনি যেন আস্তে আস্তে মুক্তি পেয়ে যাচ্ছেন। এটা হয়তো তিনি নিজে বলতে চাইছেন না, কিন্তু তার মুখ থেকে তার ঠোঁটের যে অল্প স্লাইটলি ফাঁক থেকে সেখান থেকে কথাটা আস্তে আস্তে করে ফিস করে বেরিয়ে আসছে। দ্য ভ্যাকেন্ট স্টিয়ার অ্যান্ড দ্য লুক অফ টেরর, তার যে ভ্যাকেন্ট স্টিয়ার মানে ফাঁকা দৃষ্টি মানে একদিকে তাকিয়ে থাকা দৃষ্টি, সেই দৃষ্টি এবং যে টেরর তার মনের যে ভয়, দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন ফ্রম হার আইস, সেটা তার আস্তে আস্তে যেন তার চোখের মধ্যে থেকে সেইটার ভয়টা যেন তার আস্তে আস্তে করে সরে যাচ্ছে। দে স্টেড কিন অ্যান্ড ব্রাইট, সেই চোখগুলোকে এখন দেখাচ্ছে কি তীক্ষ্ণ এবং ব্রাইট মানে উজ্জ্বল দেখাচ্ছে। হার পালসেস বিট ফাস্ট, তার যে পালসেস মানে তার যে হৃদস্পন্দন সেটা কি হলো? বিট ফাস্ট, সেটা আরও তাড়াতাড়ি মানে তার মানে হৃদস্পন্দন তার আরও অনেক ফাস্ট হয়ে গেল, অনেক তাড়াতাড়ি তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করলেন, মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছেন, এরকম একটা ফিলিংস আমাদের মানে রাইটার দিতে চাইছেন। And the coursing blood warmed and relaxed every inch of her body. And the coursing blood, যখন হৃদস্পন্দন বেড়ে যাবে তখন কী হবে? ব্লাডটা কোর্স হবে, মানে ব্লাডের স্পিডটা বা আমাদের রক্তের যে ধমনীতে রক্তের স্পিডটাও সেটা বেড়ে যাবে। ওই জন্য সেই কোর্সিং ব্লাড, সেই মানে দ্রুত চালিত রক্তটা ওয়ার্ম, তার দেহটাকে ওয়ার্ম করে দিচ্ছে বা তার দেহটাকে যেন গরম করে দিচ্ছে। অ্যান্ড রিল্যাক্সড এভরি ইঞ্চ অফ হার বডি, এবং তার যে সমস্ত বডি, তার সমস্ত শরীরটাকে সেটা রিল্যাক্স করে দিচ্ছে, মানে তাকে যেন স্থির করে দিচ্ছে। এতক্ষণ তিনি যেন প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলেন, তার হৃদস্পন্দন প্রচণ্ড বেড়ে গেছিলো, এবার আস্তে আস্তে তাকে যেন অনেকটা রিল্যাক্স লাগছে, মানে যে জিনিসটা তাকে প্রসেস করতে আসছে সেটাকে তিনি যেন অ্যাকসেপ্ট আস্তে আস্তে না চাইতেও হয়তো করে নিচ্ছেন। ফার্স্টে কি ছিল? বিস্পোক, এটা তো আছে, এটা তো হয়ে গেছিল। সাটল মানে লাইক সূক্ষ্ম, সূক্ষ্ম। আর ফিয়ারফুলি মানে ভয়ের সঙ্গে বা ভীতভাবে, ফিয়ারফুলি ভয়ের সঙ্গে বা ভীত হয়ে। সাটল সূক্ষ্ম। এলুসিভ অধরা, যেটাকে ছোঁয়া যায় না, অধরা। ক্রিপিং আউট বেরিয়ে আসা, ক্রিপিং আউট বেরিয়ে আসা।
বসম বক্ষস্থল, বসম বক্ষস্থল। টিমুলটুয়াসলি, টিমুলটুয়াসলি আবেগপূর্ণভাবে, টিমুলটুয়াসলি আবেগপূর্ণভাবে। পজেস অধিকার করা, পজেস অধিকার। স্ট্রাইভিং যথেষ্ট চেষ্টা করা, স্ট্রাইভিং যথেষ্ট চেষ্টা করা, স্ট্রাইভিং যথেষ্ট চেষ্টা করা। স্লেন্ডার হ্যান্ডস সরু হাত, স্লেন্ডার হ্যান্ডস সরু হাত, হ্যান্ডস মানে হাতগুলো, স্লেন্ডার হ্যান্ডস সরু হাতগুলো। ফিসফার্ড ফিস ফিস করা বা ফিস ফিস করেছিল, ফিসফার্ড ফিস ফিস করেছিল। এসকেপড বেরিয়ে এসেছিল, এসকেপড বেরিয়ে এসেছিল। স্লাইটলি পার্টেড লিপস মানে 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 দুটো ঠোঁটের মাঝে একটুখানি ফাঁক থাকলে সেই ফাঁকটা বোঝো। স্লাইটলি পার্টেড লিপস, পার্ট মানে দুটো ঠোঁটের মাঝে যে ফাঁক একটুখানি থাকে সেই ফাঁকটা বোঝো। স্লাইটলি পার্টেড লিপস মানে ঠোঁটের মাঝে অল্প ফাঁক থাকলে, ঠোঁটের মাঝে অল্প ফাঁক থেকে। এই জায়গায় পর লেখ, নেক্সট লেখ। কিন আছে তাই তো, এরপরে আচ্ছা ভ্যাকেন্ট স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টি বা এক দৃষ্টি লেখ, ভ্যাকেন্ট স্টেয়ার এক দৃষ্টি। টেরর আতঙ্ক বা ভয়, টেরর আতঙ্ক বা ভয়। কিন, কিন মানে হচ্ছে তীক্ষ্ণ, কিন তীক্ষ্ণ। পালসেস, পালসেস মানে হচ্ছে হৃদস্পন্দন, পালসেস হৃদস্পন্দন। বা যেটা চলাচল করলে যে স্পন্দন হয় সেইটা বলছে, ধমনী স্পন্দন বা হৃদস্পন্দন। আর একটা পালসেসের আর একটা when she abandoned herself a little whispered or escaped her slightly parted lips, এইখানটা হয়ে গেছিল না আগের দিন। she did not stop to ask if it were or were not a monstrous joy, সে মানে এটা ভাবতে পারছিল না, এটা ভাবতে মানে সে ভাবাটা বন্ধ করতে পারছিল না যে আনন্দটা সে এখন উপলব্ধি করছে বা যেটা অনুভব করছে সেটা কি একটা মনস্টারাস মানে একটা অস্বাভাবিক কোনো রকম আনন্দ। অ্যান্ড দ্যাট হেল্ড হার, যে আনন্দটাকে ঘিরে ধরে আছে। আর ক্লিয়ার অ্যান্ড এক্সাল্টেড পারসেপশান, এটা হয়তো তার একটা কোনো ক্লিয়ার বা এক্সাল্টেড মানে ক্লিয়ার হচ্ছে পরিষ্কার এবং এক্সাল্টেড মানে খুব উজ্জ্বল একটা পারসেপশান বা তার একটা কোনো যেন উপলব্ধি তার হয়েছে। এনেবেলড হার টু ডিসমিস দ্য সাজেশন অ্যাজ ট্রিভিয়াল, এটা তাকে এনেবেল করছে বা তাকে সক্ষম করছে যে এরকম ভাবনাটাকে খুব ছোটোভাবে ভাবতে, এটা তাকে সক্ষম করছে। She knew that she would weep again when she saw the kind tender hands folded in that, সে ভাবছে, তাহলে ভাবছে না আবার কি দেখ আমি আবার কেঁদে ফেলবো কখন, when she saw যখন সে আবার দেখবে সেই টেন্ডার হ্যান্ড, সেই কোমল হাতগুলো, ফোল্ডেড ইন ডেথ, যা মৃত্যু যে হাতগুলো এখন মানে মারা যাওয়া তার স্বামীর যে হাতগুলো, সেই কোমল হাতগুলো যখন সে আবার দেখবে তখন সে আবার কেঁদে ফেলবে, এটা সে মনে মনে ভাবলো। She faced that had never looked safe, she faced that had never looked safe with love upon her, সে বলছে যে আমার স্বামী আমাকে কখনো কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখেনি। ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, কিন্তু এখন তাকে দেখবো আমি কীরকম ফিক্স, তিনি এখন স্থির হয়ে আছেন, অ্যান্ড ডেড এবং তিনি এখন মারা গেছেন। বাট she saw beyond the bitter moment a long possession of years to come would belong to her absolutely,
বলছে বাট সি স বিয়ন্ড দ্য বিটার মোমেন্টস, বলছে এই বিটার এই তিক্ত অনুভূতিগুলো বা তিক্ত মোমেন্টগুলো মুহূর্তগুলো আর লং প্রসেশন, এগুলো আস্তে আস্তে চলতেই থাকবে অফ ইয়ার্স, বিভিন্ন অনেক বছর ধরে, টু কাম দ্যাট উড বিলং টু দ্য অ্যাবসোলিউটলি, অবশেষে সেটা একদমই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অ্যান্ড সি ওপেনড অ্যান্ড স্প্রেড হার আর্মস আউট টু দেম ইন ওয়েলকাম, এবং তিনি তার হাতগুলো সামনের দিকে বাড়ালেন এবং যে অনুভূতি তাকে ছুটে আসছিল সেটার জন্য তিনি সেটাকে যেন আলিঙ্গন করতে চাইলেন। দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর ডিউরিং দোজ কামিং ইয়ার্স, বলছে এই আগামী বছরগুলোতে আমার জন্য অন্য কেউ আমার জীবনটা অন্য কেউ বাঁচবে না। সি উড লিভ ফর হারসেলফ, সে নিজের জন্য বাঁচবে, মানে অন্য কারোর কথা শুনবে না, সে শুধুমাত্র নিজের স্বাধীনভাবে বাঁচবে। দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল বেন্ডিং হার্স, বলছে সেখানে কোনো পাওয়ারফুল উইল, তার কোনো ইচ্ছা, পাওয়ারফুল মানে খুব শক্তিশালী ইচ্ছা, সেগুলোকে কেউ বেন্ড করবে না বা সেগুলোকে কেউ দমিয়ে দেবে না। In the blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature, মানে মানুষ যেরকম জেদ করে, পারসিস্টেন্স মানে জেদ করে থাকে, with which men and women believe they have a right to impose a private will, তাদের নিজস্ব কিছু ইচ্ছা থাকে সেগুলো ফুলফিল করার জন্য মানুষের যে জেদ থাকে সেইগুলো যেন অন্য কেউ তার উপর এসে বোঝা হয়ে দাঁড়াবে না বা তার নিজের ইচ্ছাগুলোকে কেউ দমিয়ে দেবে না। A kind intention or a cruel intention made the act seem no less a crime, বলছে হতে পারে কেউ আমাদের ওপর জোর খাটালে সেই তার জোর খাটানোর কারণটা হতে পারে কাইন্ড বা খুব কোনো দয়ালু কোনো কারণ থাকতে পারে, বা ক্রুয়েল কোনো নিষ্ঠুর কারণও থাকতে পারে। মেড দ্য অ্যাক্ট সিম নো লেস আ ক্রাইম, কিন্তু যতই কারণটা ভালো হোক বা খারাপ হোক সেটা কিন্তু এক দিনের শেষে কী করে, এটা ক্রুয়েল অ্যাক্ট বা আমাদের খুব খারাপই করে সেটা, এবং সেটা একটা অপরাধের সমান। অ্যাজ ই লুকড অ্যাপন ইট দ্যাট ব্রিফ মুমেন্ট অফ ইলুমিনেশন, এইগুলো তখন সে চরম আলোকিত হলো, মানে তার কাছে যে জীবনের যে দৃষ্টিভঙ্গি ফুটে উঠলো তখন তার কাছে এই জিনিসগুলো মনে হলো। অ্যান্ড ইয়েট সি হ্যাড লাভড হিম সামটাইমস, বলছে হ্যাঁ তার স্বামী তিনিও তার স্বামীকে কিছু সময় ভালোবাসতেন। অফেন সি হ্যাড নট, আবার কখনো কখনো ভালোবাসতেনও না। হোয়াট ডিড ইট ম্যাটার, তাতে কি এসে যায়। হোয়াট কুড লাভ, ভালোবাসা কি, দ্য আনসলভ মিস্ট্রি, সেটা হচ্ছে একটা আনসলভ মানে যেটা সমাধান করা যায় না, এরকম একটা কোনো মিস্ট্রি বা অলৌকিক কোনো ঘটনা। কাউন্ট ফর ইন ফেস অফ হিজ পসেশন অফ সেলফ অ্যাসার্শন, বলছে আত্ম উপলব্ধি করে দেখতে গেলে এটা যেন জীবনের কিছুই নয়। হুইচ সি সাডেনলি রেকগনাইজ অ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ আর বিং, বলছে এটা যে হঠাৎ করে তিনি এটা অনুভব করলেন, এটা যেন তার স্ট্রংগেস্ট ইম্পালস, তার জন্য একটা শক্তিশালী কোনো একটা ইম্পালস, আবেগ, যেটা হঠাৎ করে তার মধ্যে যেন আর আলোড়িত হলো বা তাকে নাড়া দিয়ে গেল। ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি, তিনি বলছেন আমার বডি, আমার শরীর এবং আত্মা এখন স্বাধীন। সি কেপ্ট হুইসপারিং, তিনি এটা ফিস করতে লাগলেন। জোসেফাইন ওয়াজ নিলিং বিফোর দ্য ক্লোজ ডোর, তাহলে তার বোন জোসেফাইন এখন সেই বন্ধ দরজার সামনে এলো। উইথ আর লিভস টু দ্য কি হোল, এবং তার ঠোঁটগুলো দরজার বাইরে যে চাবি যে ফুটো, সেই ফুটো দিয়ে তিনি ফিস করে ডাকতে থাকলেন। জোসেফাইন তার বোনকে ডাকতে থাকলেন। ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, ইমপ্লোর করলেন মানে রিকোয়েস্ট করলেন, অ্যাডমিশন মানে ও জোসেফাইন যাতে ঘরে তাকে প্রবেশ করতে দেওয়া হয় এই জন্য তার বোনের কাছে একটা রিকোয়েস্ট করলো জোসেফাইন। লুসি ওপেন দ্য ডোর, সে জোসেফাইন তার বোনকে ডাকছে, লুসি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। আই বেগ, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ইউ উইল মেক ইউর সেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। হোয়াট আর ইউ ডুইং লুসি, তুমি কি করছো লুসি ঘরের মধ্যে। ফর হেভেন সেক ওপেন দ্য ডোর, ভগবানের জন্য বলছি তুমি দরজাটা খোলো। গো অ্যাওয়ে, আই অ্যাম নট মেকিং মাই সেলফ ইল, তাহলে লুসি কি বলছে ঘর থেকে, দেখ বলছে আই অ্যাম নট মেকিং মাই সেলফ ইল, আমি নিজেকে অসুস্থ করছি না। সি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সির অফ লাইফ, বলছে তখন কি করছিল লুসি ঘরের মধ্যে কি করছিল, ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সির অফ লাইফ, জীবনের এলিক্সির মানে হচ্ছে অমৃত, সেখানে জীবন, এটা কমপ্লিট হয়নি না ওই লাইনটা, দেখ গো অ্যাওয়ে আই অ্যাম নট মেকিং মাই সেলফ ইল, তাহলে ও দিদিকে বলে তুমি চলে যাও, আমি আমাকে অসুস্থ করছি না। সি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সির অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো, সেই যে জানলাটা দিয়ে সেই যে বসন্তকালের যে আবহাওয়া, সুন্দর মনোরম আবহাওয়া, সেই যে আবহাওয়াটা আসছে সেটা তার কাছে এলিক্সিরের মতো, মানে তার কাছে যেন অমৃতর মতো, সে যেন সেই আবহাওয়াটাকে উপলব্ধি করছে পরতে, এবং তাই বলছে আমি এখন অমৃত উপলব্ধি করছি, বা আমি যেন এখন অমৃত পান করছি আবহাওয়ার মাধ্যমে বা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে। হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার, তার যে ফ্যান্সি, তার যে কল্পনা, সেটা কি হচ্ছিল, রানিং রায়ট মানে বেপরোয়াভাবে এদিক ওদিক ঘুরছিল, মানে সে কল্পনাতে পুরো ভেসে আছে, ওই জন্য বলছে তার কল্পনাটা ছিল বেপরোয়ার মতো। অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার, তার আগামী দিনগুলো, সামনের দিনগুলো সে কী করবে সেই সমস্ত জিনিস নিয়ে সে এতটাই কল্পনা করছিল যে তার মাথাটা পুরোপুরি যেন একদম বেপরোয়া হয়ে গেছিলো।
স্প্রিং ডেজ অ্যান্ড সামার ডেজ অ্যান্ড অল সর্টস অফ ডেজ, বলছে বসন্তের দিনগুলোতে, গ্রীষ্মের দিনগুলোতে এবং অন্য সমস্ত দিনগুলোতে, দ্যাট উড বি হার ওন, সেই দিনগুলো শুধুমাত্র তার নিজের হবে। মানে যেহেতু তার হাজবেন্ড নেই তাই তার ওপর কেউ আর জোর কেউ চাপাতে পারবে না, সে নিজের ইচ্ছা মতো দিন যেমন যাপন করতে চাইবে সেরকম করবে। আসলে এবার টুইস্ট আসবে দেখার পর। সি ব্রেথেড আ কুইক প্রেয়ার, সে একটা ছোট্ট করে প্রার্থনা করলো, দ্যাট লাইফ মাইট বি লং, বলছে আমার জীবনটা হয়তো এখন অনেকটা বড় হবে, আমি অনেক দিন বাঁচবো। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে সি হ্যাড থট উইথ এ শাডার দ্যাট লাইফ মাইট বি লং। এটা ছিল শুধুমাত্র আগামীকালই, গতকাল। সে গতকাল কি ভাবছিল, যে সাডার মানে চমকে ভাবছিল যে জীবনটা আর কত বড়, মানে ভাবছিল, চমকে ভাবছিল গতকাল, যেহেতু তখন তার স্বামী বেঁচে ছিল, তার যে ইচ্ছা তার ডিপেন্ডে তাকে থাকতে হতো মিসেস ম্যালার্ডকে। কিন্তু এখন বর্তমানে যেহেতু দেখছে তার স্বামী মারা গেছে, ওই জন্য বলছে আমাকে হয়তো অনেক দিন বাঁচবো। কালকের বাঁচবো বলার মধ্যে তার মানে যেন বাঁচতে হবে এরকম একটা মানে দুঃখ ছিল। আজকেরটা মানে সে যেন নিজের স্বতঃস্ফূর্তভাবে বা নিজের ইচ্ছায় চাইছে যে আরও অনেক দিন বাঁচি। সি অ্যারাউজ অ্যাট লেন্থ অ্যান্ড ওপেন দ্য ডোর টু হার সিস্টার ইম্পরচুনিটিস, তার বোন তাকে এতটাই ইম্পরচুনেট করলো, মানে তাকে এতটাই জোর করলো যে সেই দরজাটা খুলতে বাধ্য হলো। দেয়ার ওয়াজ এ ফার্ভিস ট্রিউম্ফ ইন হার আইস, তার চোখের মধ্যে যেন একটা দেখা যাচ্ছিল কি ফেভিস ট্রিউম্ফ, মানে যেন একটা স্বেচ্ছায় বা একটা যেন অনেক যেন উৎসাহ বা তার মনে যেন যুদ্ধ জয় করার মতো যেন উদ্দীপনা তার চোখের মধ্যে দেখা যাচ্ছিল। অ্যান্ড সি ক্যারিড হারসেলফ আনউইটিংলি লাইক এ গডেস অফ ভিক্টরি, অ্যান্ড সি ক্যারিড হারসেলফ, এবং সে নিজে এমনভাবে চলাহাঁটা করছিল যেন তাকে মনে হচ্ছে অজান্তি, আনউইটিংলি মানে তার নিজের অজান্তি সে এমনভাবে চলাহাঁটা করছে যেটা দেখে তাকে কি মনে হচ্ছে যেন গডেস অফ ভিক্টরি, মানে কোনো জয়ের দেবতা। এখানে গ্রিক মাইথোলজিতে গডেস অফ ভিক্টরি বলতে নাইকি বলে একজন গডেস ছিল, তাকে বলা হতো গডেস অফ ভিক্টরি বা শক্তি বা বিজয়ের দেবতা। তার যে এই যে মিসেস ম্যালার্ড এখন এইভাবে হাঁটছে বা এইভাবে মানে চলাহাঁটা করছে, বা তার যে অ্যাটিটিউড বা তার যে অঙ্গিভঙ্গিতে যেন মনে হচ্ছে সেই যেন গডেস অফ ভিক্টরি বা বিজয়ের দেবতা। যেটা এই রেফারেন্সটা সম্ভবত টেনেছে তোর গ্রিকদের যে পৌরাণিক কাহিনী, সেখানে একজন নাইকি বলে দেবী ছিল যাকে মনে করা হতো যে তিনি বিজয় বা বিভিন্ন শক্তি পাওয়ারের এইসবের দেবতা। সো তার মতোই যেন তাকে তুলনা করা হচ্ছে, বা সে যেন তার মধ্যে যেন সেই দেবী যেন ভর করেছে। সি ক্ল্যাপড হার সিস্টার ওয়েস্ট, সে তার বোনের কোমরটা ধরলো। অ্যান্ড টুগেদার দে ডিসেন্ডেড দ্য স্টেয়ার, এবং তারপর তারা আস্তে আস্তে স্টেয়ার মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, সেখানে রিচার্ড তাদের জন্য অপেক্ষা করছিল নিচের তলায়। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ আ ল্যাট কি, কেউ একজন ল্যাট কি মানে হচ্ছে দরজা, মানে ল্যাট কি মানে কীরকম কি, যেটা হচ্ছে ফ্রন্ট ডোর মানে যেটা মেন গেট খোলার যে চাবি, সেই চাবি দিয়ে কেউ যেন বাইরে থেকে দরজাটা খুলছে। ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড, এটা ছিল সেই ব্রেন্টলি ম্যালার্ড তাহলে কে ছিল? মিসেস ম্যালার্ডের হাজব্যান্ড। দেখ তাহলে এতক্ষণ ভাবছিল মারা গেছে, এত খুশি হলো, এবার দেখ বলছি ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড হু এন্টার, তার স্বামী ব্রেন্টলি ম্যালার্ড এন্টার করলো। আর লিটল ট্রাভেল স্টেন মানে সে অনেক দিন যাত্রা করেছে, ট্রাভেল করেছে, ভ্রমণ করেছে, আর স্টেন মানে হচ্ছে দাগ। তার যে চেহারার মধ্যে যেন এই দাগটা ফুটে উঠছে, মানে সে যে অনেক দিন ঘুরে বেরিয়ে এসছে সেই ছাপটা যেন তার শরীরের মধ্যে বা তার দেহর মধ্যে ফুটে উঠেছে, ওই জন্য বলছে ট্রাভেল স্টেন। কম্পোজলি ক্যারিং হিজ গ্রিফ স্যাক, কম্পোজলি মানে শান্তভাবে ক্যারিং করছিল, কি বয়ে আনছিল? তার গ্রিফ স্যাক মানে হাতে ঝোলানো ব্যাগটা সে বয়ে আনছিল, অ্যান্ড আমব্রেলা এবং একটা ছাতা সে বয়ে আনছিল। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট, বলছে সে এই যে ব্রেন্টলি ম্যালার্ড সে যেখানে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে অনেক দূরে ছিল। অ্যান্ড ডিড নট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এবং সে নিজে জানিই না যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এখানে এরা কী ভাবছে যে সে মারা গেছে। সে অ্যাক্সিডেন্ট থেকে অনেক দূরে ছিল এবং সে জানিই না যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাড়ির লোক এমন খবর হলেও ভাবছে যে ব্রেন্টলি ম্যালার্ড মারাই গেছে। হি স্টুড অ্যামেজড অ্যাট জোসেফিনস পিয়ার্সিং ক্রাই, সে জোসেফিনের যে পিয়ার্সিং তীক্ষ্ণ কান্না দেখে সে অ্যামেজড হয়ে গেল। কে অ্যামেজড হলো তাহলে? বোন অ্যামেজড হলো, হি বলছে না, ব্রেন্টলি ম্যালার্ড সে অ্যামেজড হয়ে গেল, সে হতভম্ব হয়ে গেল। অ্যাট রিচার্ড কুইক মোশন টু স্ক্রিম হিম ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, এবং রিচার্ড যে নিচে দাঁড়িয়ে ছিল সে সঙ্গে সঙ্গে ব্রেন্টলি ম্যালার্ডকে চাপা দিতে চেষ্টা করলো। কেন চাপা দিতে চেষ্টা করলো? যেন হ্যাঁ মিসেস ম্যালার্ড যদি হঠাৎ দেখে, ওর তেমনি হার্টের প্রবলেম আছে, আবার যদি হঠাৎ দেখে তো চমকে যাবে, ভাববে ভূত দেখছি বা কী দেখছি, ওই জন্য রিচার্ড সঙ্গে সঙ্গে কী করলো, ওই ব্রেন্টলি ম্যালার্ডকে গার্ড করতে গেল। কিন্তু দেখ
রিচার্ড কুইক মোশন টু স্ক্রিন হিম ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, বাট রিচার্ড ওয়াজ টু লেট। কিন্তু রিচার্ড সেটা খুব দেরি হয়ে গেছিলো কেন? অলরেডি কিন্তু মিসেস ম্যালার তার হাজব্যান্ডকে দেখেই ফেলেছিল। রিচার্ড যে লুকোতে গেছিলো সেটা সম্ভব হয়নি। When the doctors came, they said she had died of heart disease. যখন ডক্টরকে দেখা হলো পরে, ডাক্তার এসে কি বললো? সে হার্ট ডিজিজ বা হৃদয় মানে হার্টের রোগে সে মারা গেছে। অফ জয় দ্যাট কিল, সে একটা আনন্দ পেয়েছিল, সেই আনন্দটাই তার মৃত্যুর কারণ হলো। মনস্ট্রাস লাইক অস্বাভাবিক। Exalted perception, বাস্তব উপলব্ধি, লাইক বাস্তব উপলব্ধি। enable, বাস্তব উপলব্ধি। enable, সক্ষম। enable, সক্ষম হয়েছে। enable, সক্ষম। dismiss, ডিসমিস মানে হচ্ছে ডিসমিস দ্য সাজেশন অফ ট্রেভেল। পাত্তা না দেওয়া, পাত্তা না দিতে, পাত্তা না দিতে, পাত্তা না দেওয়া। ট্রেভেল, ক্ষুদ্র, ট্রিভিয়াল, ক্ষুদ্র বা ছোট। উইপ মানে হচ্ছে কান্না। টেন্ডার হ্যান্ডস, কোমল হাত। কোমল হাত, কোমল, নরম। বিটার মুমেন্ট, তিক্ত মুহূর্ত বা খারাপ মুহূর্ত। লং পসেশন, দীর্ঘদিনব্যাপী কিছু চলা, দীর্ঘদিনব্যাপী কিছু চলা। অ্যাবসোলুটলি, নিশ্চয়ই। স্প্রেড হার আর্মস, হাত বাড়িয়ে দিয়েছিল। রাইট টু ইম্পোজ, না রাইট মানে হবে রাইট টু ইম্পোজ, রাইট মানে অধিকার, ইম্পোজ মানে আরোপ করা। কাইন্ড ইন্টেনশন, দয়ালু উদ্দেশ্য। ক্রুয়েল ইন্টেনশন মানে নিষ্ঠুর উদ্দেশ্য। ইলুমিনেশন, আলোড়িত, আলোড়িত। সেলফ অ্যাজারশন, আত্ম উপলব্ধি। ইম্পালস, আবেগ। ফিস কেপ্ট হুইসপারিং, ফিস করতে থাকা। নিলিং, হাঁটু গেড়ে বসা, নিলিং, হাঁটু গেড়ে বসা। হেভেন সেক, স্বর্গের দোহাই বা ভগবানের দোহাই। ভগবানের দোহাই, হেভেন সেক, দোহাই বা ভগবানের দোহাই। এলিক্সির অফ লাইফ, জীবনের অমৃত। এলিক্সির অফ লাইফ, জীবনের অমৃত। হ্যাঁ, এলিক্সির মানে অমৃত। ফ্যান্সি, কল্পনা। ফ্যান্সি, কল্পনা হয়েছে। রায়ট, বেপরোয়া। তারপর দেখ কি আছে। ইম্পরচুনিটিস মানে অনেক অনুরোধ, লেখ অনেক অনুরোধ। ফেভারিস, অতি উত্তেজিত। ফেভারিস টু মানে অতি উত্তেজিত জয়ের আনন্দ। অতি উত্তেজিত জয়ের আনন্দ, ফেভারিস স্ট্রিম, অতি উত্তেজিত জয়ের আনন্দ হয়েছে। অতি উত্তেজিত জয়ের আনন্দ। আনউইটিংলি, অজান্তে। আনউইটিংলি, অজান্তে।
ক্ল্যাপস আর সিস্টার ওয়েস্ট, এই মাঝে একটা হার লিখে নেই, ক্ল্যাপস আর সিস্টার ওয়েস্ট, তার বোনের কোমর ধরেছিল। হ্যাঁ, ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে নিচে নামা, ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে নিচে নামা। ল্যাচ কি? সদর দরজার চাবি লেখ, সদর দরজার চাবি। ট্রাভেল স্টেন, ভ্রমণের ছাপ। কম্পোজলি, শান্তভাবে, কম্পোজলি, শান্তভাবে। হয়েছে? গ্রিপ স্যাক, হাতে ঝোলানো ব্যাগ, গ্রিপ স্যাক, হাতে ঝোলানো ব্যাগ। অ্যামেজড, হতভম্ব। পিয়ার্সিং ক্রাই, তীক্ষ্ণ কান্না।